1967 সালে যুদ্ধের আগের মানচিত্র অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হামাস অস্ত্র ফেলে দিয়ে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। হামাসের একজন শীর্ষ রাজনৈতিক নেতা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন। ইসরায়েলের সঙ্গে 5 বছর বা তার বেশি সময়ের জন্য যুদ্ধবিরতিতে হামাস প্রস্তুত বলেও জানান তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর হামাস নির্মূলে প্রতিক্রিয়া করে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। 6 মাসে এখন পর্যন্ত ফিলিস্তিনে 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা করছে আন্তর্জাতিক মহল। হামাস প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল ধ্বংস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবার সংগঠনটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নিরস্ত্রীকরণের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটিকে হামাসের তরফ থেকে একটি উল্লেখযোগ্য ছাড় বলে মনে করা হচ্ছে, কিন্তু ইসরায়েল হামাসের এমন ছাড়কে বিবেচনা করবে এমন সম্ভাবনা কম। হামাসকে চূড়ান্তভাবে নির্মূল প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। কোনো প্রকারের যুদ্ধবিরতির প্রতিও আগ্রহ দেখাচ্ছে না ইসরায়েল। এছাড়া ইসরায়েলের বর্তমান নেতৃত্ব 1967 সালের মধ্যপ্রাচ্য যুগের যুদ্ধে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয়। তারা 1967 সালের মানচিত্র মেনে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধী। হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হলেন আল হাইয়া। তিনি যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেছেন। তুরস্কের ইস্তাম্বুলের এমপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাস গাজা এবং পশ্চিম তীরের জন্য একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের পক্ষে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফাতাহ উপদলের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনেও যোগ দিতে রাজি হামাস। তিনি বলেন, হামাস পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি। আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনে ইসরায়েলের 1967 পূর্ববর্তী সীমান্তে মেনে নেবে। যদি তা ঘটে তাহলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে। ইসরায়েল এখন রাফা শহরে একটি স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাফায় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে আশ্রয় নিয়েছে। ইসরায়েল মনে করে হামাসকে চূড়ান্তভাবে নির্মূল করতে রাফা স্থল অভিযান জরুরি। তবে রাফা স্থল অভিযান চালালে ভয়ঙ্কর মানবিক সংকট তৈরি হবে বলে ইসরায়েলকে সতর্ক করছে জাতিসংঘ আন্তর্জাতিক মহল। ইসরায়েল বলেছে, যুদ্ধ শুরুর পর হামাসের প্রাথমিক 2 ডজন ব্যাটালিয়নের বেশিরভাগ ধ্বংস করা হয়েছে, কিন্তু সর্বশেষ 4টি ব্যাটালিয়ন রাফাতে আছে। ইসরায়েলের যুক্তি, হামাসের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য রাফায় আক্রমণ প্রয়োজন। আল হাইয়া এই ব্যাপারে বলেন, এই ধরনের আক্রমণ হামাসকে ধ্বংস করতে সফল হবে না। গাজার বাইরে রাজনৈতিক নেতৃত্ব এবং অভ্যন্তরে সামরিক নেতৃত্বের মাধ্যমে যোগাযোগ যুদ্ধের মধ্যেও নিরবচ্ছিন্ন, এবং দুটি গ্রুপের মধ্যে পরিচিতি সিদ্ধান্ত ও নির্দেশনা আলোচনার মাধ্যমে করা হয়। জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী লোকবল বা মাঠ পর্যায়ে হামাসের মাত্র 20% সক্ষমতা ধ্বংস করেছে। তারা যদি হামাস নির্মূল করতে না পারে তাহলে সমাধান কি? সমাধান হলো ঐকমত্যের দিকে যাওয়া।